আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত মানে নেই। আমরা এই রোগীদের জন্য দোয়া করি, আরও যারা প্রিয় দেশে অসুস্থ আছেন সবার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা দারুশ শিফা থেকে সুস্থতার নিয়ামত সকলকে এনায়েত করুন। আল্লাহ তাআলা সুস্থ জীবন, পরিপক্ক ঈমান, গভীর দেশপ্রেম দিয়ে আমাদের প্রত্যেকটি নাগরিকের অন্তরকে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এই সমাজ বদলানোর দায়িত্ব আপনারা যদি আমাদের হাতে তুলে দেন, দেশবাসী যদি আল্লাহর মেহেরবানিতে তুলে দেন, আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করার। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট those who are deprived people, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যতগুলা নাগরিক পরিষেবা আছে সকল পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। বঞ্চিতদের অধিকার তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত ওই সেবা আমরা গ্রহণ করব না। আমার 7 মিনিটের বক্তব্যে বলেছিলাম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এর ছোট্ট নমুনা হিসেবে আজকে লাখো জনতা এবং কোটি মানুষের সামনে এই ঘোষণা দিচ্ছি, আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। বিনা ট্যাক্সের গাড়ি চড়বেন না ইনশাআল্লাহ। এও বলেছি সরকারের দেওয়া ন্যায্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা। একদিকে আমরা বলবো জনসভাকে ইবাদত মনে করি, আরেকদিকে জনসভাকে খেত মারার হাতিয়ারে পরিণত করব। জামাত ইসলাম এটা করবে। বলবেন তার কি কোনো প্রমাণ আপনারা রাখতে পেরেছেন? একটু ভাই চেষ্টা করেছি। আল্লাহর বান্দা 4 দলীয় সরকারে 2001 থেকে 6 মন্ত্রী ছিলেন ভাই। বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ছিলেন, স্মার্ট ছিলেন, দক্ষ ছিলেন। ইউনাইটেড হসপিটালের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মুমিনুজ্জামান, তিনি টিভি স্ক্রিনের সামনেই ছিলেন। আমার পড়া দেখে তিনি সাথে সাথে আমাদের পরিচিত একজন লোককে বললেন, আমি নিশ্চিত ওনার এই পড়ে যাওয়ার কারণ ব্রেইন নয়। ওটা দরকার নেই, বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন, ওটা চালু থাকলে আমার সমস্যা হবে। এই জন্য একটু সামর্থ্য যাদের আছে তারা হুড়মুড় করে বিদেশের দিকে দৌড়ান। তাদের এই দৌড় দেওয়ার মাধ্যমে তারা প্রমাণ করেন যে তাদের আস্থা নাই। তারা যদি আমাদের চিকিৎসক সমাজের উপর আস্থা না রাখেন তাহলে আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ নিজেদের ব্যাপারে আস্থাশীল হবেন কিভাবে? 18 কোটি মানুষের মাঝে ধরে নেই 50 লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত। তাদের সকলের কি ওই সমস্ত দেশে যাওয়ার সামর্থ্য আছে? এমনকি গ্রাম থেকে ঢাকায় আসার সামর্থ্য অনেকের নেই। তারাও তো এ দেশের নাগরিক। আর আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। সেই নাগরিক সমাজকে বাংলাদেশে ফেলে আল্লাহর কসম আমার পক্ষে বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাওয়া সম্ভব নয়। আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর উপরে আছে, আমার দেশের চিকিৎসক সমাজের উপরে আছে। বহু লোক উন্নত চিকিৎসার আশায় বিদেশে
গিয়ে কফিন বক্সে হয়ে বাংলাদেশে ফিরে। আবার হাজারো লোক বাংলাদেশের হাসপাতালগুলা থেকে শিক্ষা নিয়ে সুস্থ হয়ে হাসি মুখে ঘরে ফিরে। আমি তাদের মিছিলে শরীক হতে চাই। আল্লাহ যদি আমার উপর রহম করে, আর যদি আল্লাহ অপারেশন টেবিল পর্যন্ত আমার হায়াত রেখে থাকেন, আমি আমার মওলার দরবারে নত শিরে শুকরিয়া দেয়, আমার আল্লাহর দরবারে ক্ষমা চাই। আমার দীর্ঘ জীবনে আল্লাহ আমাকে যে হায়াত এবং দান করেছে, আমি গুনাহগার, আমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার প্রভু যেন আমাকে ক্ষমা করে দেন। অপারেশন টেবিলে যখন আমাকে শোয়ানো হলো, অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব তিনি কিছু কথা জানতে চেয়েছিলেন। আগে পরে মিলে আমি কয়েকটি কথা বলার চেষ্টা করেছি। নাম্বার 1, আমি আপনাদের আস্থার ভিত মজবুত করার জন্য বাংলাদেশে চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি এটা বিশ্বাস করি না আপনাদের কারো হাতে আমার সুস্থতা। আমি বিশ্বাস করি আমার সুস্থতা মাবুদের হাতে। কিন্তু এটা বিশ্বাস করি আমার মাবুদের সুস্থতার উসিলা কারো না কারো হাত দিয়ে জমিনে নামে। সেই হাতে আপনার হাত। আমি শুনেছি কোটি কোটি মানুষ দেশে বিদেশে আমার জন্য দোয়া করছে, এবং আমি এটাও শুনেছি আমার চাইতে বেশি আপনার জন্য দোয়া করছে, যাতে আল্লাহর দেওয়া শিক্ষা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী আপনি সর্বোচ্চ চিকিৎসাটা দিতে পারেন। 2 নম্বর ওনাকে বললাম, ব্রাদার, ফরগেট অ্যাবাউট হু আই এম, ভুলে যান আমি কে। যদি আমার পরিচয় আপনার মাথায় থাকে, আপনি অতিরিক্ত স্নায়ুর চাপে ভুগবেন। আপনি এখন থেকে মনে করবেন আমি একজন অতি সাধারণ রোগী। আরো 10 জনকে আপনি যেভাবে হ্যান্ডেল করেন, অপারেশন টেবিলে নিয়ে যেভাবে আপনি কাজ করেন, আমার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম না করে সেইভাবে করবেন, এটি আমার অনুরোধ। উনি অর্ধ গালে একটা মুচকি হাসি দিয়ে বললেন, আপনি বললেই কি আমরা ভুলে যেতে পারবো? তবে আপনি যেহেতু অনুরোধ করেছেন, চেষ্টা করুন। সম্মানিত ভাইয়েরা, বলেছিলাম আমার যদি এই অপারেশন টেবিলে শেষ নিঃশ্বাস আল্লাহ তাআলা কবুল করেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি কেউ আপনাদেরকে দায়ী করবে না। কারণ মেন্টাল মেকআপ আমার প্রিয়জন আপনজনের আমি করেই এখানে এসেছি। তারা বুঝবে এতটুকুই আমার হায়াত, আলহামদুলিল্লাহ। এবং আমি এও বলেছি আমার মৃত্যুর খবর পেলে তারা কেউ যেন না কাঁদে, বরঞ্চ প্রথমেই যেন পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ জীবন তুমি দিয়েছিলে, তুমি নিয়ে গেছো, সকল প্রশংসা। যারা পর্যন্ত এটা পড়ে তারা বড় ভাগ্যবান।